না, চট্টগ্রাম রয়্যালস শেষটা রাঙাতে পারল না। রাজশাহী ওয়ারিয়র্সের দাপটের সামনে ফাইনাল লড়াইয়ে একেবারে নতজানু হয়ে পড়ল তারা। 63 রানের জয় পেল নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর পেল নতুন চ্যাম্পিয়ন। এদিন টসে হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী শিরোপা উঁচিয়ে ধরার ব্রত নিয়েই মাঠে নেমেছিল, তা বোঝা গেল শুরুতেই। তানজিদ তামিম আর সাহিবজাদা ফারহানের জুটি শুরুতেই দেখিয়েছিল জয়ের পথ। 83 রান আসে ওখান থেকেই। তবে দিনটাকে এককভাবে নিজের করে নেন তামিম। শুরু থেকে শেষ পর্যন্ত তার তাণ্ডবে ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে গেল প্রতিপক্ষের বোলাররা। দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ফাইনালের মঞ্চে শতক হাঁকান তিনি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। বড় মঞ্চের সব আলো কুর্নিশ জানাতে বাধ্য হয় তাকে। তামিমের হাত ধরেই রাজশাহীর স্কোরবোর্ডে আসে 174 রানের সংগ্রহ। চট্টগ্রামের সামনে এই লক্ষ্য তাড়া করে জেতা খুব সহজ ব্যাপার ছিল না, তা আরও অসম্ভব হয়ে যায় ইনিংসের শুরুতেই। নাইম শেখ মাথা নিচু করে সাজঘরে ফেরেন। কৃতিত্বটা অবশ্য বিনুরা ফার্নান্দোর প্রাপ্য। যেমন কৃপণ বোলিং করেছেন, তেমন উইকেট তুলেছেন খুনে মেজাজে। 3 ওভারে 9 রান দিয়ে ফিরিয়েছেন চট্টগ্রামের 4 ব্যাটারকে। ফাইনাল মহারণে চট্টগ্রামের কোনো ব্যাটারি যে আজ মাথা তুলে দাঁড়াতে পারল না। এরপর যে আর ম্যাচের কিছুই বাকি থাকে না। শেষমেশ 111 রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। 63 রানের জয় নিয়ে শিরোপা জয়ের আনন্দে ভাসে রাজশাহী ওয়ারিয়র্স। প্রত্যহ কাব্য, খেলা 71।